হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো আজকে যেসব মেয়েদের মন টন ভালো নেই তারা খুব মন খুশি করে বসো, কারণ তোমাদের মন এখন খুশি হতে চলেছে। দুঃখ থাকলো তো আমি যে অ্যাড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে বড়বাজার পুলিশ স্টেশনের সামনে। আমি কোথায় এসছি? আমি যাচ্ছি কোমল শাড়িতে শাড়ি কিনতে, যেখান থেকে আমি হোলসেল প্রাইজের শাড়ি কিনি। তো আজকের শাড়িগুলো যে দেখাবো সেগুলো আমার দাদার বিয়ের শপিং করতে এসেছিলাম। পুরো শপিংটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে অ্যাড্রেসটা দেখে নাও। পুলিশ স্টেশনের সামনে যে বাস স্টপেজ আছে সেটা দিয়ে ঢুকে এই ফার্স্ট গলিটা দিয়ে ঢুকবে। তারপর তোমরা এই ফার্স্ট গলিটা দিয়ে একটু হেঁটে যাবে, জাস্ট 1-2 মিনিট। সামনে একটা পানের দোকান আর একটা ওড়নার দোকান আছে, দেখবে ওড়নার দোকানের যে গলিটা পড়বে ওই গলিটা দিয়ে ঢুকে যাবে, মানে দেখতে পারবে এই যে কোমল শাড়ি বলে হলুদ রঙের যে বিল্ডিংটা রয়েছে এইটাতেই তোমাদেরকে যেতে হবে। তো এই যে দেখছো ওড়নাগুলো ঝুলছে, এই ওড়নাগুলোর যে গলিটা আছে এই ওড়নাগুলো লাল লাল ওড়না যেখানে থাকবে এখান দিয়ে ঢুকে যাবে। এই গলিটা দিয়ে ঢুকে গিয়ে বাদিকে যে সিঁড়িটা পাবে সেটা বরাবর 4th ফ্লোর চলে যাবে। 4th ফ্লোরে শাড়ির দোকান, ওদের পুরো দোকানটা মানে এরিয়াটা ওদের। তো কোমল শাড়ি যে দোকানটা আমি থেকে শাড়ি কিনি এখানটায় হচ্ছে অ্যাড্রেস পেয়ে যাবে। এই জায়গাটা তোমরা জুম করে দেখতে পারো বা শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকো, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। নাম্বারটা আমি লাস্টে দিয়ে দেবো। তো ঢুকে গেছি শাড়ি কিনতে। শাড়ির দোকানের ভেতরে ঢুকে দেখো অ্যাম্বিয়েন্সটা, মানে লোকজনের প্রচুর ভিড় আর এদের হিউজ হিউজ কালেকশন, আর প্রাইস কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে। তো আমি স্টার্ট করে দিয়েছি শাড়ি দেখা। এটা হচ্ছে বউয়ের গায়ে হলুদের শাড়ি। তো এই যে যে শাড়িটা নিয়েছি এটা মানে এটা আমি নিয়েছি, বাট অনেকগুলো শাড়ি দেখিয়েছিল মিডিলে। এই যে এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওখানে একজন মহিলা বললো গায়ে হলুদের শাড়ি নাকি বেশি পরা যায় না। তো তাই জন্যে আমরা একটু নর্মাল রেঞ্জের মধ্যে নিয়েছিলাম। তো ফার্স্ট যে শাড়িটা আমি ধরেছিলাম ওই শাড়িটাই নিয়েছিলাম, কিন্তু আমার সব থেকে বেশ ভালো লেগেছে এই যে আমার হাতে এখন যে শাড়িটা ধরলাম এই শাড়িটা, কিন্তু নিয়েছি একদম লাস্টের দিকে যে শাড়িটা আছে সেটা। আর তারপর শুরু করেছি যে এটা ছেলের মায়ের শাড়িটা, এইটা কিনেছি। মানে আমার পিসির শাড়িটা এইটা ছিল, কারণ পিসির গায়ের রঙটা একটু ফর্সা ছিল তাই এই কালারটা ভাল লাগবে। আর এই শাড়িটা নিয়েছিলাম মায়ের, মানে মেয়ের মায়ের শাড়ি, প্রণামীর শাড়ি যেটা দেওয়া হয়, মেয়ের মায়ের শাড়ি নিয়েছিলাম এই কালারটা। তো দুটো শাড়ি পুরো সেম, শুধু কালার আলাদা। যার গায়ের রং ডাস্কি তার জন্য এই কালারটা, আর পিসির গায়ের রঙটা একটু ফেয়ার তাই জন্যে ওই পেস্তা গ্রিন টাইপের কালারটা নিয়েছি। তো তারপর দেখা শুরু করে দিলাম মেয়ের ঠাকুমার শাড়ি। তো এই শাড়িগুলো আমার ভালোই পছন্দ হচ্ছিলো। এই সেকেন্ড শাড়িটা, এই যে এই শাড়িটা, কিন্তু তারপরে দাদা বললো অনেক বয়স্ক লোক, ওটা ভাল লাগবে না। তো সেই জন্য এই যে হাতে যেটা দেখছো যে অ্যাশ কালারের এই শাড়িটা নিয়েছিলাম। আর তারপরে দেখছিলাম যে তোমার হচ্ছে ভাত কাপড়ে পরবে এরকম একটা শাড়ি। তো আমি দেখলাম যে পিঙ্ক শাড়ি টাড়ি অনেকেই নেবে, তো একটু আনকমন কালার যদি নেওয়া যায়। রেড পিঙ্ক ইয়েলো কিন্তু বিয়েতে অনেক শাড়ি পায় বা লোকজন গিফট করে, তো প্রচুর কালেকশান সেসব হয়ে যাবে। তাই মাথায় বুদ্ধি করে এই শাড়িটা নিয়েছিলাম আমি ভাত কাপড়ে পরার জন্যে। আর আমার ব্লগের সাথে থাকলে দেখতেই পারবে আমি ভাত কাপড় থেকে শুরু করে সব কিছুর ব্লগ ছাড়বো, আমার শর্টেও দেখতে পাবে বা লং ভিডিওতেও দেখতে পারো। তো তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর এখন আমি দেখছি লজ্জা বস্ত্রের শাড়ি। আমার হাতে যে শাড়িটা রয়েছে এই যে লাল রঙের বুটি বুটি দেওয়া, এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল লজ্জা বস্ত্রের জন্য, লাল শাড়িটা। এটা কিন্তু দামও ভীষণ কম, সব কটা শাড়ি একদম রিজনেবল শাড়ি, মানে তোমরা যে বাজেট নিয়ে ভেবে আসবে সেটার থেকেও কিন্তু অনেক 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 কমে পাবে। তো নিচে আমাদের মোটামুটি এই প্রণামী শাড়ি ফাড়ি কেনা হয়ে গেলে আমরা গেছিলাম আসল শাড়ি বেনারসিটা কিনতে। তো বেনারসিটা কিনতে গিয়ে দেখছি এটা হচ্ছে বেনারসির কালেকশান, এখানে শুধু বেনারসি পাওয়া যায়, দেখতে পাচ্ছ কত কত কালেকশান। তো আমি ফার্স্টে আমার বাজেট বলে দিয়েছিলাম আর কালার অপশান বলে দিয়েছিলাম, তার মধ্যে দেখাচ্ছিল আমার এই গ্রিন কালারটা ভীষণ পছন্দ হয়েছিল। বাট আমার যে দাদার ওয়াইফ হবে ওর গায়ের রঙটা আমার থেকেও একটু ডাস্কি, তো সেই চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে গ্রিন কালারটা কি অতটা ভালো লাগবে কি লাগবে না। গ্রিন কালারটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছিল। পার্পলটা নিইনি, তার কারণ পার্পল শাড়িটাও ভাল লাগছিলো, নিইনি তার কারণ হচ্ছে তোমার আগের শাড়িটা ভাত কাপড়ের শাড়িটা একটু পার্পলের গেছে। এই শাড়িটা, এই জাল কাজ করা শাড়িটা আমার দাদার খুব পছন্দ হয়েছিল, বাট আমি এটার মধ্যে একটু কন্ট্রাস্ট থাকলে ভালো হতো, বাট এর মধ্যে না সাদা একটা জরির কাজ ছিল, ওটা আমার ভাল লাগছিল না। ওটা একটু একটু রানি বা রেড হতো তাহলে ভাল লাগতো। অবশেষে আমার পছন্দের কালারটা চলে এসেছিলো ব্লু। এটা একটা রয়্যাল ব্লু আর এটা ডুয়েল টোনে কালার আছে, অতটা এখন হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা একটু গ্রিনিশ এফেক্টও আছে। তো এই শাড়িটা আমি নিয়েছি আলটিমেটলি। তোমরা বলো যে আমার কি এটা নেওয়া উচিত হয়েছে নাকি এই গ্রিনটা নিলে ভালো হতো, নাকি দাদার পছন্দ করা এই গ্রিনটা নিলে ভালো হতো। আমি গায়ে ফেলে
দেখার পরে আমার সবথেকে বেশি অ্যাট্রাকটিভ ব্লুটা লাগলো। তোমরা জানিও যে আমার ডিসিশানটা ঠিক কি না, নাকি গ্রিনটা নেওয়াই উচিত ছিল। তো ব্লুটাই আমি আলটিমেটলি সিলেক্ট করেছিলাম। এই দেখো এই গ্রিনের মধ্যে যে সাদা সাদা ছিল না, এর জন্য আমার এই সাদা মিনাকারিটা পছন্দ হয়নি। ওই সাদা মিনের জায়গায় যদি একটু অন্য কালার থাকতো তাহলে আমি ওই শাড়িটাই নিতাম। তারপর ছেলেদের কেনাকাটি করে আমাদের কেনাকাটি সমাপ্ত করেছি, কারণ এই ছেলেদের কেনাকাটি আর তোমাদের কি দেখাবো বলো, তাও একটু হালকা পাতলা দেখে নাও। তো আজকের ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করব আমার সাথে থাকবে, পাশে থাকবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দাদার বিয়ের ফুল ব্লগ দেখার জন্য আমার পাশে থাকো, আরও ব্লগ আসছে, তো তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার শেয়ার। তো আজকে ভিডিওর একদম শেষে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা এই ফোন নাম্বারটা দেখে ফোন করে ওখানে যেও, তাহলে তোমাদেরকে যেতে অনেক অনেক সুবিধা হবে, ওরাই তোমাদেরকে গাইড করে দেবো। তো ফোন নাম্বারটা সবাই সেভ করে রাখো, আমি এই যে এখানটায় দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, প্লিজ দেখে নাও।